নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি ডিমের একটি ইউনিক রেসিপি। প্রথমে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে। এর জন্য কড়াতে 1 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি করে ভাজবো না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও গোটা গরম মশলার মধ্যে রয়েছে 3টি এলাচ, 3টি লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। এখন সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাদামি করে ভাজবো না, হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও আদা বাটা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটোর পেস্ট। এখানে আমি মাঝারি আকারের 2টো টমেটো ব্যবহার করেছি। এখন আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে কিছু সময় ধরে কষে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরে ও ধনে গুঁড়ো, 1/2 চামচ মৌরি গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও স্বাদ মতন লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা মাঝারি আঁচে রেখে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1/2 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, নইলে ডিমগুলো ভেঙে যেতে পারে। এখন এখানে আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি বেশি চান তবে একটু বেশি করেই জল দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার সবশেষে গুঁড়া গরম মশলা মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। আজ তবে এই পর্যন্ত, ধন্যবাদ।